জেরের বামে খালি ইয়া, পেশের বামে খালি ওয়াও যদি হয়, দম ফেলিলে এক আলিফ টানতে হয়, মাদ্দে ফাসলি তারে কয়। কাইফ আখফে আমর যেথায় রয় সেথায় দম ফেলতে হয়, যেখানে কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষা ক্লাস পর্ব নাম্বার 31 এবং তাজবিদের পর্ব নাম্বার 25। আমরা ইতিপূর্বে 24টা তাজবিদ নিয়ে আলোচনা করছি। যারা আম, আম, ক্লাসগুলো মিস করে ফেলছেন, আপনারা পিছনে ক্লাসগুলো দেখবেন, তারা স্টাইলিং থাকবে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি ফায়দা হবে। তো আজকে আমরা যে তাজবিদটা নিয়ে আলোচনা করব, সেই তাজবিদটার নাম হচ্ছে মাদ্দে ফাসলি এর বিবরণ। ফাসলি অর্থাৎ ফাসলি, মাদ্দে ফাসলি এর বিবরণ। আহ, সাধারণত মাদ্দে ফাসলি কাকে বলে এবং কখন মাদ্দে ফাসলি পড়তে হয়, কিভাবে পড়তে হয়, সেটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। অর্থাৎ একটা ছন্দ আকারে বলা হচ্ছে যে জেরের বামে খালিয়া, পেশের বামে খালি ওয়াও যদি হয়, দম ফেলিলে এক আলিফ টানতে হয়, মাদ্দে ফাসলি তারে কয়। দেখেন, জেরের জেরের বামে ইয়া সাকিন কিন্তু মাদ্দে আসলি, পেশের বামে অ সাকিন কিন্তু মাদ্দে আসলি। কিন্তু এখানে জেরের বামে ইয়া সাকিন নেই, আবার পেশের বামে অ সাকিন নেই, শুধু জেরের বামে খালি ইয়া আছে এবং পেশের বামে খালি ওয়াও আছে। তো সাধারণত এখানে টানতে হবে কিনা, স্বাভাবিকভাবে আপনি যদি মিলিয়ে পড়েন তাহলে আপনাকে টানতে হবে না। কিন্তু আপনি যদি সেখানে থেমে যান, কোনো অক্ষের চিহ্ন আছে অথবা কোনো কারণে আপনি থামতেছেন, তাহলে সেখানে একালি পরিমাণ টানতে হবে। আর এর নামই হচ্ছে মাদ্দে ফাসলি। হ্যাঁ। আম, তো আর আরেকটা দেখতে পাচ্ছেন কিফ কফা। হ্যাঁ, এই কফা শব্দটার নাম হচ্ছে কিফ অকফে আমর। কিফ অকফে আমর, এটা যেখানে থাকে দম ফেলানোর হুকুম সেথায় রয়, অর্থাৎ সেখানে আপনাকে থেমে যাওয়ার হুকুম হয়, অর্থাৎ আপনাকে থেমে যেতে হবে। একটা হচ্ছে কি মিম অক্ষ থাকলে অবশ্যই আপনাকে থেমে যেতে হবে, এবং কিফ কফা অক্ষ থাকলে আপনাকে থেমে যেতে হবে। এই দুইটা সাধারণত একটু কড়া। হ্যাঁ, আপনাকে থামতেই হবে। বাকি অন্যগুলো আপনি যদি না থেমেও যদি মিলিয়ে পড়েন তাহলে আপনি হারাম কাজে লিপ্ত হবেন না, অর্থ পরিবর্তন হবে না। এই দুটোর মধ্যে আপনাকে থেমে যেতে হবে। তো আপনি যদি থামার কারণে যদি আর সেটা যদি শেষটা যদি যেরকম ইয়া খালিয়া হয় আর পেশিবামে খালি ওয়াও হয়, তাহলে আপনাকে একালি পরিমাণ টানতে হবে, আর এর নাম হচ্ছে মাদ্দে ফাসলি। ঠিক আছে। তো দেখুন, আমরা যদি এটাকে একটু মাদ্দে ফাসলিটাকে একটু আহ মুখস্থ যদি ছন্দ আকারে করি তাহলে কেমন হবে। জি, জেরের বামে খালিয়া, পেশের বামে খালি ওয়াও যদি হয়, দম ফেলিলে এক আলিফ টানতে হয়, মাদ্দে ফাসলি তারে কয়। কাইফ আখফে আমর যেথায় রয় সেথায় দম ফেলতে হয়, যেখানে কিফ আখফে আমর থাকবে সেখানে দম ফেলতে হবে, থেমে যেতে হবে। তো আমরা একটু প্র্যাকটিক্যাল পড়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। জি, হা খাড়া জবরা হা, অ পেশ রু, রু লাগবে ও এর সাথে রু। হ্যাঁ, পেশের বাম অবস্থা কিন্তু যদি হয় এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলেই তারে কয়। হা রু, নুন জবর না, হা রু না, হামজা জবর আ, খ জের খি। যদি এর সাথে লাগবে না, কেন সাকিন তাকি থাকলে সাধারণত লাগাইতে হয়, কিন্তু যেহেতু যেরকম খালি এবং এখানে আমরা থেমে যাচ্ছি, এই কারণে কিন্তু এক আলিফ টানতে হবে, খ জের খি বলতে হবে। হ্যাঁ, এখানে খ খি লাগবে, ইয়ার সাথে খি বলা যাবে না। হ্যাঁ, হারুনা আখি। এখন প্রশ্ন অনেকে করতে পারে যে আপনি খজের খি অন্য জায়গায় টানেন না, এখানে টানতেছেন কেন? যে জেরের বামে খালিয়া, উত্তর হবে জেরের বামে খালিয়া যদি হয় দম ফেললে এক আলিফ টানতে হয়। আমরা যদি এখানে দম ফেলতেছি, এখানে এক আলিফ পরিমাণ এখানে আমরা টেনে পড়বো, তাহলে কেমন হবে? হারুনা আখি, কি ফকফে আমর যেথায় রয়, দম ফেলানোর হুকুম সেথায় রয়। জি, পরের শব্দটা ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ টানতে হয়, ওয়ালা। তা পেশ তু, তু লাগবে হায়ের সাথে তুহ, সিন জের সি, তুহসি, র পেশ রু। এখানে হচ্ছে ও এর সাথে লাগানো যাবে না, বাকি এক আলিফ পরিমাণ টানতে হবে। ওয়ালা তুহসিরু, পেশের বামে খালি ওয়াও যদি হয় দম ফেলে এক আলিফ টানতে হয়। হ্যাঁ, আর কি ফফে আমর থাকলে তো অবশ্যই আপনাকে থেমে যেতে হবে। তাহলে কেমন হবে? ওয়ালা তুহসিরু, ওয়ালা তুহসিরু। জি, তারপরে ইয়া খাড়া জবর ইয়া, কফ জবর ক, ক লাগবে ওয়ের সাথে ক, ইয়া কও। মিম জের মি, মি লাগবে তায়ের সাথে মিত, ইয়া কওমিত। তা জবর তা, বা জের বি, তাবি।
আইন পেশ উ, তাবিউ, ইয়া কওমি তাবিউ। পেশের বামে খালি ওয়াও যদি হয় দম ফেলে এক আলিফ টানতে হয় মাদ্দে ফাসলি তারে কয় কি ফকফে আমল যেথায় রয় সেথায় দম ফেলতে হয়। ইয়া কওমি তাবিউ, ইয়া কওমি তাবিউ। হ্যাঁ, তো এই ছিল আমাদের মাদ্দে ফাসলি এবং কিভাবে আমর, অর্থাৎ যেখানে কোরআন পড়তে গিয়ে যত জায়গায় যেরকম খালিয়া থাকবে আর সেখানে যদি আমরা থেমে যাই তাহলে একালি পরিমাণ টানতে হবে, কিন্তু আমরা না থেমে যদি মিলিয়ে পড়ি তাহলে কিন্তু থামতে হবে না। এই ছিল আজকে আমাদের মাদ্দে ফাসলি। আর কয়েকটা উদাহরণ, হারুনা আখি ওয়ালা তুহসিরু ইয়া কওমি ইত্তাবিউ। হ্যাঁ, এই শব্দগুলো আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করব, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আমরা যদি বারবার সব ভিডিওগুলো দেখি এবং বারবার যদি নিজের লাইফের মধ্যে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা অবশ্যই কোরআন শিখতে পারবো। কোরআন অনেক বেশি সহজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করেছেন, বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করেছি, তোমরা কেন এটা নিয়ে ফিকির করো না? হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে সহজ করেছেন আমরা কঠিন ভাবার কোনো কারণ নেই। এই জন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে বেশি বেশি চেষ্টা করতে হবে। উই হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তাহলে আমরা সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ। তো সকলে আপনারা ভিডিওগুলোকে বারবার দেখবেন, বারবার বোঝার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি ফায়দা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।